আসাদুজ্জামান রিপন ভাই, আপনার কাছে একটি প্রশ্ন একটু সংক্ষেপেই করতে চাই। প্রশ্নটা হচ্ছে এরকম যে খালেদা জিয়ার শারীরিক এখন যে অবস্থা সেটি তো আপনি শুনলেনই, যে একেবারে স্পষ্টভাবে কোনো কিছুই বলা সম্ভব না। তবে আবার আমরা যতটুকু জানি এয়ার অ্যাম্বুলেন্স রেডি বা অনেক কিছু আছে। আবার তারেক রহমানের আসার কথাও শুনছি। এখন সব বিষয়ে একটু বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে এক ধরনের মতামত পাচ্ছি না। দুদিন আগে আমরা শুনেছি যে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, সেখানে কেউ বলেছে যে তারেক রহমান ফিরবে বেরিয়ে এসে, আবার পরে শুনেছি যে এটি তাদের ব্যাপার, স্থায়ী কমিটির মিটিংয়েও এটি নিয়ে আলোচনা হয়নি। আসলে কি অবস্থা একটু? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আমি স্থায়ী কমিটির সদস্য নই, সুতরাং স্থায়ী কমিটির আলোচনা সম্পর্কে আমি অবগতও নই। এটি কি খুব গোপন থাকে? আর যেটা যেটা প্রকাশ করার দরকার, যতটুকু প্রকাশ করা দরকার নিশ্চয়ই সেটা মানে পরবর্তীতে পার্টির মহাসচিব তো ব্রিফ করেই থাকেন। গোপন থাকবে কেন? এটা গোপন সংগঠন, এটা তো একটা প্রকাশ্য সংগঠন। আর আমাদের নীতিমালা খুবই আমরা মানে স্বচ্ছতায় বিশ্বাস করি, আমরা বিষয়গুলো স্বচ্ছ রাখিও। তো যাই হোক, যেটা আপনি বলছিলেন, আপনার প্রতিবেদক ওখান থেকে দাঁড়িয়ে যে তথ্যটি দিয়েছেন এটা ভেরি মাচ ঠিকই বলেছেন। ধরুন, ম্যাডামের চিকিৎসার যে ব্যাপারটি সেটা উনি ট্রিটমেন্টে রিসিভ করছেন, অর্থাৎ তিনি রেসপন্স করছেন। এক্স্যাক্টলি। মেডিকেল টার্মে বলা হয় যে প্যাশেন্ট তার ট্রিটমেন্টটা রিসিভ করছেন, তার মানে রেসপন্স করছেন। রেসপন্স করা মানে হচ্ছে তিনি ভালোর দিকে। যখন রেসপন্স করেন, আপনি ডোজ অ্যাডমিনিস্টার করছেন, চিকিৎসা দিচ্ছেন, কিন্তু রেসপন্স হচ্ছে না, সেটাকে বলা যাবে যে না, এটা মানে ইতিবাচক না, মানে ভালো কিছু বলার মতো না। কিন্তু যেহেতু আমাদের অ্যাসাইন যিনি মানে মুখপাত্র, ম্যাডামের চিকিৎসা সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, প্রফেসর এজেড এম জাহিদ হোসেন, তিনি কিন্তু আপনাদের মিডিয়াকে জানিয়েছেন। জি। এবং তার ভাষ্য মতে যেহেতু বিএনপি চেয়ারপারসন আপনার রেসপন্স করছেন, তার মানে আমি বলতে চাই যে এটা এ কাইন্ড অফ আপনার মানে ক্রিটিক্যাল কন্ডিশনের চেয়ে একটু ভালো। নিঃসন্দেহে এটা একটা ভালো দিক। এত কোটি কোটি মানুষের প্রার্থনার যেটা মানে পাওয়ার অফ দ্য প্রেয়ার্স, প্রার্থনার যে একটি শক্তি, এটা কিন্তু বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, তোমরা আমার কাছে প্রার্থনা করো, সাহায্য কামনা করো। তো তিনি যদি প্রার্থনা এবং সাহায্য কামনার বিপরীতে যদি তিনি দয়া পরবশ না হতেন, নিশ্চয়ই তিনি তার বান্দাদেরকে বলতেন না যে তোমরা সাহায্য প্রার্থনা করো, তাই না? তো দোয়া, মোনাজাত যেটা বলি, মানুষের প্রার্থনা যেই ভাষায় আপনি বলুন এখন, এটা একটা মানে প্রচণ্ড ধরনের, এটার একটা শক্তি আছে। যে আমরা কয়েকদিন আগেই তো আমরা জানতে পারলাম যে তিনি খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আছেন, অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে, জাতি উৎকণ্ঠার মধ্যে চলে গেল, উদ্বেগের মধ্যে চলে গেল। উৎকণ্ঠা উদ্বেগের কোনো মানে কমতি নেই বটে, কিন্তু আশার বাতিও কিন্তু জ্বলছে। আচ্ছা রিপন ভাই, আরেকটা ব্যাপার একটু আপনি আমাকে বলবেন যে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বলেছেন তিনি কবে ফিরবেন মানে তারেক রহমান সম্পর্কে সেটা তার এবং তার পরিবারের বিষয়। মানে তারেক রহমানকে কি তার এবং তার পরিবারের ভিতরে সীমাবদ্ধের বিষয়, নাকি এটি নিয়ে জাতির জানার আগ্রহ বা একটা প্রশ্ন থেকে যায় না, মানুষের? দুটোই। আমি মানে কোনোটাই মানে ভুল বলবো না। যখন কেউ পাবলিক ফিগারে, সে পাবলিক ফিগার সম্পর্কিত মানুষের উৎসাহ থাকবে, উচ্ছ্বাস থাকবে, আগ্রহ থাকবে ন্যাচারালি। আবার অ্যাট দ্য সেম টাইম আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব যেটা বলেছেন, তার পর্যবেক্ষণ বা তার বক্তব্যটাও আপনি মানে ভুল বলতে পারেন না। আমি শুধুমাত্র এখানে একটা ইন বিটুইন আমি একটা ব্যাখ্যা দিতে চাই, আমি বলছিও। যেমন ধরুন, আমাদের পার্টির মধ্যে একটা সিদ্ধান্ত আছে, তার পরিবারের মধ্যেও সিদ্ধান্ত আছে, যদি ম্যাডাম যদি আরও কুইক রেসপন্স করেন। মিন হোয়াইল আপনি দেখেছেন একটা মাল্টিন্যাশনাল মেডিকেল টিম কিন্তু অলরেডি কাজ করছেন। আপনি ব্রিটিশ ডক্টরদের কথা বললেন, আপনি চাইনিজ ডক্টরদের কথা বললেন। এখানে আপনার এয়ার অ্যাম্বুলেন্স হ্যান্ডেল করার, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সের ওখানকার যে আপনার অ্যাম্বুলেটরি সার্ভিসেস থাকে, সেটায় যারা মানে দক্ষ থাকেন। যেমন আপনি দেখবেন আমাদের দেশে তো সে ব্যবস্থা থাকে না। উন্নত দেশগুলোতে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের জরুরি জায়গায় যদি আপনি, আমাদের এখানে বলতে 999 বলেন, এখানে জি 999, বিদেশেও 911। তো ওখানে যদি আপনি ফোন করেন, ফোন করার পরে যে আপনার যে অ্যাম্বুলেন্সটা আসবে, সেই অ্যাম্বুলেন্স শুধু একজন ড্রাইভার চালাবে না, ওই ড্রাইভারটার মধ্যে একজন মানে অ্যাম্বুলেন্সটা ইকুইপ থাকে। অ্যাট দ্য সেম টাইম ওখানে একজন প্যারামেডিকও থাকেন।
তো এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যেও আপনার ওই ধরনের আপনার এফিশিয়েন্ট ডক্টর থাকেন যারা ওখানে জরুরি যে পেশেন্টগুলো থাকেন, ক্রিটিক্যাল পেশেন্ট থাকেন, তাদেরকে হসপিটাল পর্যন্ত পৌঁছানোর জন্য যে প্যালিয়েটিভ ট্রিটমেন্টটা, প্যালিয়েটিভ কেয়ারটা দরকার, সেটা কিন্তু তারা করে থাকেন। আচ্ছা, তার মানে সমস্ত প্রস্তুতি কিন্তু আছে। একটা প্যালিয়েটিভ কেয়ার ডিউরিং আপনার মানে এয়ার অ্যাম্বুলেন্সে ট্রাভেল করার জন্য সেটার একটা সবকিছুই মোটামুটি সেটার একটা সাপোর্ট আছে। তারপর আপনার বিশেষজ্ঞ ডাক্তার আছেন। আমাদের দেশের ডাক্তারদের সামর্থ্য এবং তাদের জ্ঞান নিয়ে আমার মোটেও মানে অনাস্থা নেই, রাদার আমার যথেষ্ট ভালো আস্থা আছে। আমি যেটা বলতে চাই যে এখন বিদেশি মানে আপনার অভিজ্ঞ চিকিৎসকরা আমাদের দেশের যারা বিশেষজ্ঞ অভিজ্ঞ চিকিৎসক আছেন, তাদের ফাইন্ডিংস, তাদের ট্রিটমেন্ট, তাদের প্রসিডিউর, তাদের অবজারভেশন সমস্ত কিছুই কিন্তু এখন বিদেশি ডাক্তাররা তারা টোটাল পেপারস, টোটাল এক্সামিনেশন রিপোর্টস, মানে ম্যাডামের তো অনেকগুলো মানে প্রতিনিয়তই তো তার রক্ত পরীক্ষা থেকে শুরু করে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, তো সেই পেপারসগুলো তারা রিভিউ করছেন। এটা ঠিক যেটা আপনার রিপোর্টার এটা মানে কলোকালি তারা বলছেন যে মিটিংয়ে বসেছেন, সভায় বসেছেন, বৈঠকে বসেছেন। ইনফ্যাক্ট ইট ইজ নট এ বৈঠক, ইট ইজ নট এ মিটিং, এটা বেসিক্যালি এন্টার পেপারস, ডকুমেন্টস লোকাল ডাক্তারদের কাছ থেকে নিয়ে রিভিউ করছেন তারা এইটার পরিপ্রেক্ষিতে তারা তাদের অপিনিয়ন দিচ্ছেন, অপিনিয়ন শেয়ার করছেন।